আজকে আমি বানাচ্ছি স্পাইসি পটল ভাজা। হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। স্পাইসি পটল। পটলটা কিভাবে কাটবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছাল এভাবে কষে কষে একটু ছাল ছাড়িয়ে নেব, তারপরে দুমাথা ফেলে দিয়ে এইভাবে কেটে নেব। খুবই সোজা, আপনারা দেখে নিন, আস্তে আস্তে করে কেটে নেবেন। খুব সুন্দর দেখতেও হবে, খেতেও খুব স্বাদ। এইভাবে ঘুরিয়ে এই পাশটা হয়ে গেল, এবার এই পাশটাও এইভাবে কেটে নেব। তারপরে মাঝখান থেকে একটু ছালটা তুলে দেবো দেখার সৌন্দর্যের জন্য। একটু ছালটা তুলে দিচ্ছি। দেখুন হয়ে গেল আমার কাটা। আর একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা পটল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পটলটাকে ঘষে প্রথমে ছালটা ফেলে দিলাম, তারপরে দুই দিকটা ফেলে দিয়ে এইভাবে এইভাবে শুধু কেটে নিতে হবে। সোজা, খুব সোজা, কোনো কষ্ট নেই, একবার দেখলেই হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে করে কেটে নিয়েছি। আমার পটল কাটা হয়ে গেছে। সবগুলো পটল আপনাদের এবার ধুয়ে নুন হলুদ মেখে আপনাদের আবার আসছি। স্পাইসি পটলের জন্য লাগছে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে পেস্ট করে কেটে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, যে মশলাটা বেটেছিলাম সেইটা। তারপরে আমি সুন্দর করে মেখে নেব। সুন্দর করে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। এটা দুদিক উল্টে পাল্টে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। আমার স্পাইসি পটল রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একদিন খেয়ে দেবেন, খুবই সুস্বাদু হয়।